ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের নিয়ে যাব পাহাড়ি মেঘের গ্রাম তাকদার উদ্দেশ্যে। তাকদা, তিনচুলে এই দুটি গ্রামই হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এবং আজকালকার দিনে যত টুরিস্টরা ঘুরতে যায় দার্জিলিং, তারা কিন্তু অ্যাজ এ সাইট সিন কি অফবিট দার্জিলিংও বলে এই দুটি গ্রামকে। আপনারা যদি তিনচুলেতে থাকেন তাহলে ছোটখাটো অনেক হোমস্টে পেয়ে যাবেন এবং সেই সঙ্গে সঙ্গে পাবেন প্রচুর চা বাগান। আর তাকদায় থাকলে আপনারা পেয়ে যাবেন পাইন ফরেস্টের ভেতর বেশ কিছু ব্রিটিশ কলোনিয়াল বাংলো। আর তার মধ্যেই আজকে আমরা বেছে নিয়েছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের তাকদা ক্লাব ইকো ট্যুরিজম সেন্টার কি ব্রিটিশ বাংলো। এই যে নিচে যোগীঘাট, মঙ্কু এসব ঘুরে এখন পাহাড়ে ওঠা শুরু করলাম টুয়ার্ডস আমরা তাকদার দিকে। আর অলরেডি মেঘ চলে এসছে এবং ওয়েদার আবার ঠান্ডা হয়ে গেল। এই হচ্ছে পাহাড়ের মজা। একটু পাহাড় থেকে নিচে নামলে গরম, আবার যেই পাহাড়ের উপরের দিকে মেঘের মধ্যে ঢুকে যাবো, ব্যাস ওয়েদার আবার ঠান্ডা হয়ে যাবে। পুলোভারটা আমার সুটকেসে ভরা, মনে হচ্ছে এখন পুলোভারটা একটু হাতে থাকলে ভালোই লাগতো, বেশ আরামই লাগতো। আমরা এখন পৌঁছে গেছি লামাহাটা, বাট দাঁড়াবো না আমরা এখানে। লামাহাটের আগে আমার ঘোড়া আছে, তাই দাঁড়াবো না, সোজা আমরা চলে যাবো তাকদায়। লামাহাটা পার্কটা ঠিক এরকম করে। আমরা গাড়ি থেকে নামলাম না, এখানটা প্রচুর ট্রাফিক হয়ে আছে। লামাহাটা পার্ক বাইরে থেকে দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এক্ষুনি তিনচুলে ভিউ পয়েন্ট ক্রস করে তিনচুলেতে ঢুকলাম। আর এখানে একদম পুরো মেঘে পুরো ঘেরা চারদিকটা, কি বলবো আপনাদেরকে, ঠান্ডাও বেশি এখানে সিটমের থেকে। তাকদা অলমোস্ট আমরা পৌঁছে গেছি। তাকদা তিনচুলে দুটোই পাশাপাশি বলা যেতে পারে। তিনচুলেতেও প্রচুর হোমস্টে আছে, তাকদাতে কয়েকটা ব্রিটিশ কলোনিয়াল বাংলো আছে। তার মধ্যে একটাতে আমরা আজকে থাকবো, যেটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে পড়ে। তাকদায় ঢুকতে না ঢুকতেই এখানকার ফগ আমাদেরকে ঘিরে ধরবে। আচ্ছা, ভিডিওর প্রথমে বলে রাখি, আপনারাও যদি তাকদার ব্রিটিশ কলোনিয়াল বাংলোগুলোয় থাকতে চান, তার পজিটিভ এবং নেগেটিভ দিক দুটোই কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়েছি। তো আপনারা যদি এরকম কোনো ডিসিশন নেন যাবেন বলে, না থাকবেন বলে, তাহলে ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবেন একবার। তাকদার লোকাল নামটা কি, যেখানে মেঘের প্রচুর আনাগোনা বেশি, কি মেঘ যেখানে প্রচুর স্টে করে, তাদেরকে নাকি লোকাল ল্যাঙ্গুয়েজে সেই জায়গাটাকে তাকদা বলে। তো তাকদা ঢুকতে ঢুকতে আমরা দেখছি একদম মেঘে চারদিক ভরে গেছে, আর মেঘের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এরকম গাড়ি। তো আমরা অলরেডি তাকদা পৌঁছে গেছি। টাইম লাগলো প্রায় 4 ঘন্টা শিটং থেকে তাকদা আসতে। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো ছিল না, বেশিরভাগ জায়গাতে রাস্তা খারাপ ছিল, তাই এতখানি টাইম লাগলো। তো ব্যাকগ্রাউন্ডে যেটা দেখছেন, এটা কিন্তু এক ব্রিটিশ কলোনিয়াল বাংলো ছিল, সেটা এখন ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন নিয়েছে। এটার নাম হচ্ছে তাকদা ক্লাব ইকো ট্যুরিজম সেন্টার, ইকোসিস্টেম বাংলো বলা হয়। আর এটা লোকেটেড একদমই তাকদা যে অর্কিড সেন্টারটা আছে তার ঠিক সাইডেই আছে। তো আমরা এখানে একটা রিল্যাক্স রুম নিয়েছিলাম। রুমের ভাড়া জিএসটি নিয়ে 2800 টাকা পড়েছিল। তো চলুন রুম ট্যুরটা আপনাদের করিয়ে দিই। তাহলে চলুন আমার সাথে। পুরো রুমটা ব্রিটিশদের বানানো উডের। আমার তো ভীষণ ভালো লেগেছে। যদি আপনারা এখানে না আসেন, না থাকেন, তাহলে বুঝতে পারবেন না। আর এইটা একটা ড্রেসিং টেবিল আছে, বেশ ভালো। এখানে একটা কিছু রাখতে পারবেন। এইটা একটা ওয়ার্ড্রোব, যদি আপনাদের মনে হয় জিনিসপত্র রাখবেন তাহলে রাখতে পারে। এইটা মনে হয় ব্রিটিশদের যখন ফায়ারপ্লেস ঠান্ডা লাগতো তখন। এবার মনে হয় ফায়ারপ্লেসটা এখন ইউজ করা হয়, আমার মনে হয় না ফায়ারপ্লেস করা হয়। আর এইটা একটা বিছানাটা খুব একটা মোটেও ভালো না, বাট হ্যাঁ তবে বসার জায়গাটা মোটামুটি ভালো আছে। চেয়ার, হ্যাঁ আরামদায়ক আছে। আর এইটা বাথরুমটা বেশ বড়, নিট এন্ড ক্লিন। আর
দেখতে পাচ্ছেন উডেনের, মানে সিলিংটা, সরি ফ্লোরিং না, সিলিংটা পুরো একদম উডেনের। রুম বড়, বাট বিশাল কিছু হাইফাই যে সেরকম না। এক্সপেকটেশন যতখানি নিয়েছিলাম ততটাও যে হাইফাই বলা যায়। তার উপর আমরা লাঞ্চ পাইনি। ওরা বলছে যে সকালবেলা ফোন করে বলতে হতো লাঞ্চের জন্য, তাই এখন বলছি লাঞ্চ পাওয়া যাবে না। আর আশেপাশে একটা ভালো কোনো হোটেল রেস্টুরেন্ট কিছুই নেই। তার জন্য বললাম আমরা কি খাবো, একটু ডিম সেদ্ধ হয়তো ম্যাগিতে গিয়ে এইসব বানিয়ে দেবে কিছু। ঠিক আছে, আমার তেমন খুব একটা যে বিশেষ কিছু লাগেনি আমার। আরও শিটংয়ে যেরকম হোমস্টের যা বিহেভিয়ার ছিল, খাওয়া দাওয়ার যেরকম ছিল, সেই তুলনায় একটু হলেও যেন মনে হচ্ছে না একটু ভুল ডিসিশন নিয়ে নিলাম এখানে এসে। আজকে আমাদের লাঞ্চ হচ্ছে ম্যাগি, ভাত নাকবে। একটু ম্যাগিটা কেমন বানিয়েছে বলো? ভালো বানিয়েছে? যে ভাত যে পাওয়া গেল না, কি হবে এবার? না খেয়ে থাকতে হবে। আহারে না, আমরা দুটোর মধ্যে এসেছি এখানে, তো ও যে কেন ভাত পাওয়া গেল না বুঝলাম না। যে কোনো রেস্টুরেন্টে এগুলো রাখা উচিত জেনারেলি। এটা হচ্ছে তাকদা ফরেস্টের, তাকদার ফরেস্ট ডিপার্টমেন্টে যেটা ইকো ট্যুরিজম বাংলো যেটা আছে, তাকদা ক্লাব রিসোর্ট বলে। সামনে এত সুন্দর একটা মাঠ, কোনো মেনটেনেন্স নেই, মানে দেখলেও কেমন লাগে যেন। এত সুন্দর জায়গায় এত সুন্দর একটা প্রপার্টি, কোনো রকম কোনো মেনটেনেন্স নেই। আরও দেখুন, মানে কি বলবো, এখানে এসে সত্যি একটু বিটার এক্সপিরিয়েন্সই হলো। যেরকম এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, এখানে দোলনা লাগিয়েছে, তো দোলনায় তো একটা কাঠফাট কিছু পাতবে, এখানে মানুষ বসতে পারবে কখনো? এটা দোলনা না শোপিস বোঝা যাচ্ছে না, এমন অবস্থা, খুবই বাজে। ওয়েস্টবেঙ্গল ফরেস্টের এর জন্য লোকজন অত থাকতে চায় না, কি যে গিয়ে থাকে না। এই রিসর্টটা এসে দেখে বুঝতে পারলাম। আমরা 2টোর আগে আজকে ঢুকেছি, দুপুর 2টোর আগে এসে প্রথমে বলে দিল লাঞ্চ হবেই না, আগে থেকে অর্ডার দিলে তবে নাকি এরা লাঞ্চ বানায়, লাঞ্চ নাকি নাতে তাছাড়া বানাই না। কী বলবো, আর মানে রিসর্টটা এমনই জায়গায় যে আশেপাশে একটা কোনো ছোটোখাটো দোকান পর্যন্ত নেই, দূর পর্যন্ত কোনো দোকান নেই। এরা যে কী প্ল্যান, আমাকে সকালবেলা ফোনও করেনি যে বুকিং যে ঢুকেছে, যে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করবি কি না, সেরকম টাইপের কোনো ফোনে ইন্টিমেশনও আমাকে দেয়নি। আমি জানি 2টোর আগে চলে আসবো, খাওয়ার দাওয়ার পেয়ে যাবো, সেরকম কিছুই এরা করলো না। সত্যি একটু বিটার এক্সপিরিয়েন্স। এখনও কালকে সকাল পর্যন্ত আমাদের এখানে থাকতে হবে। সো মাঝখানে কি না কি হয় না হয় জানাবো, দেখাতে থাকবো। এটা হচ্ছে ইভিনিং ভিউ আমাদের তাকদা ইকো ট্যুরিজম ক্লাবের। ইভিনিং ভিউটা কিন্তু খুবই সুন্দর। তবুও বলে রাখি, এখানে খুব কারেন্ট যাচ্ছে, একটু পরপরই কারেন্ট যাচ্ছে। আর আনফর্চুনেটলি আমি ক্যান্ডেলও আনিনি কোনো রকম। তো এবং আশেপাশে বলছিলাম একটা কি 2টো ছোটোখাটো দোকান আছে, বাট সেখানেও ক্যান্ডেল নেই। তা জানি না রাতে কি হবে। এখানকার যে স্টাফ আছে 1জন কি 2জন, তারা তো বলছে না রাতে কোনো অসুবিধা নেই, কারেন্ট এমনি বোধহয় কোনো টেস্টিং করছে কি কোনো কাজ করছে, সে কারণে হয়তো একটু যাচ্ছে টাচ্ছে, জেনারেলি যায় না। বাট বললো রাতে কোনো অসুবিধা হবে না, হোপ ফর দ্য বেস্ট। কারণ অলরেডি যাই না এই আওয়াজটা পাচ্ছেন কি না, সামনে একদম খোলা ভ্যালির মতো, আর প্রচুর জোরে হাওয়া চলছে, এই আওয়াজটাই অন্যরকম। শুনলে হয়তো অবাক লাগবে, সেদিন সারাটা রাত আমরা কারেন্ট ছাড়া ছিলাম। রাত্রি 10টার সময় কারেন্ট গিয়েছিল, আর কারেন্ট এসেছিল পরের দিন সকাল 8টা। এইরকম একটা ব্রিটিশ কলোনিয়াল বাংলোতে সারা রাত একটা ক্যান্ডেল জ্বালিয়ে থাকার এক্সপিরিয়েন্স কেমন হতে পারে একটু ইমাজিন করে নিন। তাকদা ক্লাব হেরিটেজ বাংলোর এটা হচ্ছে ডাইনিং কাম রিসেপশনও বলা যায়, বাট প্রপার রিসেপশন সেন্টার কিন্তু এখানে নেই। এই বাংলোটা বাইরে থেকে লেখা আছে এস্টেট অন 1911 আর তাকদা ক্লাবই। তো ওটা দেখে মনে হয় ব্রিটিশ জামানায় হয়তো এটা ক্লাবই ছিল, মানে ব্রিটিশের ক্লাব টাইপের ছিল, সেই থেকে এটার নাম তাকদা ক্লাব হেরিটেজ বাংলো হয়েছে। কি এখন ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে এটা তাকদা ক্লাব ইকো ট্যুরিজম এটা করেছে। তো ওইখানে ঢুকলে দেখতে পারবেন এরকম ছোটো ছোটো বেশ কয়েকটা বসার জায়গা আছে, টেবিল আছে তার সঙ্গে। এই জায়গাটা বেশ সুন্দর। এবং শুধু তো না, এখানে একটা ফায়ার প্লেস আছে, আবার এখানেও একটা ফায়ার প্লেস আছে। ডাইনিং টেবিলের সংখ্যা যদিও অনেকটাই কম, অনলি 2খানা ডাইনিং টেবিল। তারপরে এদিকে আছে ওয়াশ বেসিন আর কিচেনের
জায়গাটা। এই রিসোর্টটায় 5খানা রুম আছে দেখলাম, আর 2টো ডিলাক্স, 2টো ভিআইপি আর একটা প্রিমিয়াম, সবকটাই একদম ফ্রন্ট ফেসিং, মানে এক রোতে। আর এই জায়গাটাও মোটামুটি সিলিং টিলিংগুলো সবই একদম উডেন, মানে ব্রিটিশ আর্কিটেক্ট যেরকম ছিল সেরকম টাইপেরই বানানো, কিছুই চেঞ্জ হয়নি, বাট লাইট টাইটগুলো হয়তো নতুন লাগিয়েছে ফর রেনোভেশনের পর। এখানে একটা সুন্দর আর্চ আছে। তো এই চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। চাটা দেখে বুঝতে পারছেন একদম দার্জিলিংয়ের গোল্ডেন কালারের, ভালো চা দিয়েছে, খুব টেস্ট করে দেখি। খুব সুন্দর চাটা, একদম দার্জিলিংয়ের বোঝাই যাচ্ছে, হালকা ফ্লেভার চা। আর সেই সঙ্গে আছে আমাদের একদম অথেন্টিক যাকে বলা হয় চিকেন পকোড়া। একটা বাইট নিয়ে দেখি কিরকম। কলকাতা স্টাইলে বলা যায়, মিহি কিমা করে সেটাকে পেঁয়াজের মধ্যে মাখিয়েটাকে দিয়েছে, একদম গরম গরম সার্ভ করেছে, টেস্টি আছে। মানে দুপুরে যদি আমরা এদের খাবারের মিলটা মিস করে দিয়েছিলাম, বাট মনে হচ্ছিল দুপুরে খাবারটা আগে থেকে বলে রাখলে বেশ ভালোই হতো খাবারটা। রাত্রি এখন প্রায় 10টা বাজে, যে কারণে এত রাতে আমরা ব্লগিং শুরু করলাম। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আজকে ফার্স্ট ডে। সকালে আজকে ব্লগে স্টার্টই বলেছিলাম, বাট এখানের ওয়েদার জাস্ট ওয়াও যাকে বলা হয়। মানে সন্ধ্যা থেকে যে হাওয়া শুরু হয়েছে, কালবৈশাখী, মানে এখানে যে সন্ধ্যা থেকে কালবৈশাখীর মতো একটা ঝোড়ো হাওয়া শুরু হয়েছে, যত রাত্রি হচ্ছে ততও বাড়ছে এবং ঠান্ডাও বাড়ছে। এখন মাফলার জড়িয়ে নিলাম। শুধু তাই না, বললে হয়তো একটু অদ্ভুতও লাগবে যে বলছিলাম যে সন্ধ্যাবেলা যে কারেন্ট যাচ্ছে, রাত্রি 9টার পর থেকে এখানে কারেন্ট যাওয়ার টেন্ডেন্সি কি ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে গেছে। মাঝে মাঝে কারেন্ট থাকছে না, আমরা ডিনার করলাম হচ্ছে ক্যান্ডেল লাইটে, যার জন্য রাতে কি খাওয়া দাওয়া করলাম ঠিক দেখাতে পারলাম না। খাওয়ার দাওয়ার খুবই টেস্টি ছিল এখানকার রাত্রে। আর রাত্রিবেলা এই জায়গাটার মানে একদম যাকে বলে থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে আমাদের। কারেন্ট যখন চলে যাচ্ছে, আকাশের দিকে তাকাচ্ছি, শত সহস্র তারা নক্ষত্র দেখতে পাচ্ছি খালি চোখে। সেগুলো তো আর গোপ্রোতে আমরা দেখাতে পারবো না আপনাদেরকে, বাট দারুণ এক্সপিরিয়েন্স, মানে বলার মতো না। শিটং নো ডাউট খুব সুন্দর, দারুণ এক্সপিরিয়েন্স ছিল শিটংয়ে থাকারও। প্রথমে যখন আজকে আমরা এসে তাকদাতে ঢুকি, আমরা লাঞ্চ পাইনি, কি অন্য দু একটা খুটখাট হয়েছিল, বাট ভেবেছিল কিরম হবে। বাট বিকাল হওয়ার পর থেকে এখানকার জাস্ট এনভায়রনমেন্ট টোটালি চেঞ্জ, একদম মানে রাত্রিবেলা যে আমরা খেলাম খাওয়ার দাওয়ার খুব ভালো ছিল। এবং শুধু তাই না, মানে বিকালের পর থেকে এখানকার এনভায়রনমেন্ট মানে বলে বোঝানোর মতো না, এত সুন্দর এক্সপিরিয়েন্স। আর আমি তো বলবো মাঝে মাঝে কারেন্টটা যাচ্ছে, একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স, দারুণ। এখানকার লোকটা মানে এখানকার যে ইনচার্জ আছে তার সঙ্গে কথা বলছেন যে কারেন্ট এখানে থাকে না, আশেপাশের তো বাড়িতে আছে। বলছে না, আমাদের রিসোর্টে যে ইনভার্টারটা আছে তাতে একটু প্রবলেম আছে, তার জন্য আসছে না। এবং আমি বললাম যে আপনাদের হায়ার অথরিটিকে কেন বলেন না এটা? তো বলছে আমরা অনেকবার বলেছি, সেরকম রেসপন্স নেই। তো ওয়েস্ট বেঙ্গল ফরেস্টের যদি কেউ এই ব্লগটা দেখে থাকে, আমি রিকোয়েস্ট করব কাইন্ডলি টু টেক কেয়ার করবেন। এত সুন্দর রিসর্ট এরকমভাবে হেলায় ফেলে রাখবেন না। আপনারা যদি ঠিকঠাক কেয়ার করেন তবেই এটার প্রমোশন বাড়বে এবং আরও বেশি ট্যুরিস্ট আসবে এখানে। এনিওয়ে, অনেক রাত হয়ে গেছে, এখন 10টা বেজে গেছে, আশপাশ পুরো শুনশান, খালি শশ করে হাওয়া দিচ্ছে, মানে একদম ঝড়ের গতিতে, মানে কত যে হাওয়া চলছে, আর মাঝে মাঝে কারেন্ট যাচ্ছে। আজকের ব্লগ মানে কি, এটা আমি কালকেও কন্টিনিউ করব, কারণ আজকে সারাদিন তাকদার কিছুই দেখাতে পারিনি। কালকে সকাল 9টার সময় এখানকার পাশে যে অর্কিড গার্ডেনটা আছে সেটা খুলবে, সেটা ভিজিট করব। তারপর কালকে আমরা এখান থেকে দার্জিলিং যাব। সো স্টে টিউন, কালকে এই ব্লগটা কালকেও কন্টিনিউ হবে। তো কালকে দেখাবো কি আমরা করলাম। টিল দেন, গুড নাইট, গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম তাকদা। সকালবেলা একদম ঝকঝকে রোদ্দুর, ঘড়িতে 9:30 বাজে। আমরা পুরো রেডি, ব্রেকফাস্টও আমাদের হয়ে গেছে। আজকে আমরা বেরিয়ে যাব দার্জিলিং। আপনারা আগের ব্লগগুলো যারা দেখেছেন তারা জানেন আমরা 2 দিন শিটংয়ে ছিলাম, করে কালকে এখানে এসেছিলাম, করে ঢুকেও একটু বিটার এক্সপিরিয়েন্স ছিল। ঠিকঠাক খাওয়া দাওয়ার পাইনি, বাট খাওয়ারের কোয়ালিটি এখানে নো ডাউট খুব ভালো।
আমরা ইভিনিংয়েও পেয়েছি এবং আপনাদেরকে বলেছিলাম যে সন্ধ্যে থেকে পাওয়ার কাট হচ্ছে। তো বাকি স্টোরিটা এখন বলবো, তারপর আপনারা ডিসাইড করবেন যে এখানে এসে থাকবেন কি থাকবেন না। এটা কিন্তু একটা প্রশ্নবোধক মানে কোয়েশ্চেন মার্ক হয়ে থাকলো এখানে, এই জায়গাটা কি থাকার জন্য মানে কি রিল্যাক্স করার জন্য আইডিয়াল কি না। সো কালকে রাত্রি 10টার পর এখানে ফুলি পাওয়ার কাট হয়ে যায়, মানে পিচ ডার্ক যাকে বলে সেরকম টাইপের। তো হোটেলের স্টাফ যারা তারা মোটামুটি ভালোই ছিল, তারা আমাদেরকে একটা বড় ক্যান্ডেল দিয়ে যায়, বলে ফর ইমার্জেন্সি পারপাস। তো সেটা নিয়ে আমরা চালাতে থাকি, মানে জ্বলতে থাকে। সো এই হচ্ছে পুরো পিছনের বাংলোটা। ইটস মানে বিগ প্রপার্টি, অনেকটাই বড় এলাকা নেই। রাত বাড়তে থাকে, এখানে ঝোড়ো হাওয়ার পরিমাণও বাড়তে থাকে। রাত্রিবেলা তো রীতিমতো মনে হচ্ছে কালবৈশাখী ঝড় কি বৃষ্টি হলে যেরকম আওয়াজ হয় সেরকম টাইপের অবস্থা হয়েছিল। প্রচণ্ড ঝড়, রাত বাড়ছে, আর অত বড় একটা পুরনো হেরিটেজ রুমের মধ্যে একটা জাস্ট ক্যান্ডেল নিয়ে থাকা, মানে সত্যি কথা বলতে কোনো রকম ভৌতিক কোনো ব্যাপার নেই এখানে, ফিল করিনি। তবুও বাইরে ওরকম জোরে হাওয়া, শস্য আওয়াজ, প্লাস চারিদিকে পাইন ফরেস্ট, আর এত বড় একটা কলোনিয়াল হেরিটেজ বাংলো, মানে ভেবে রাখুন মনে একটা মানে একটা খটকা লেগেই থাকে কোনো না কোনো কারণে। প্লাস পাশে বাঁশঝাড়ও আছে, মানে একদম ভৌতিক পরিবেশের জন্য আইডিয়াল যাকে বলে এই জায়গাটা। তো সেই কারণে একে তো ঠান্ডা লেগেছিলো কালকে, এমন ঝড় আর ঠান্ডা হাওয়া খেয়েছি, ঠান্ডা লেগে গেছে অলরেডি আমার। প্লাস কালকে সারা রাত ঘুমাতে পারিনি, মানে ভোর 5টা অবধি আমরা জেগে, দুজনেই আমরা জেগে গল্প করে কাটিয়েছি বলতে পারেন সারা রাত। কারণ ওই সিচুয়েশনে ঘুম আসে না, কারণ আমরা যেরকমভাবে রাত্রিবেলা ঘুমিয়ে অভ্যস্ত, মানে সোর্স অফ লাইট কিছু নেই। এত বড় বিল্ডিংটায় কোনো বড় রকম সোর্স অফ লাইট বলে কিছুই ছিল না। তারপর সকালবেলা এখানকার স্টাফেদের কাছে সঙ্গে কথাবার্তা বলি যে এটা কেন এরকম হচ্ছে। কারণ আমরা কালকে দেখেছি রাত্রিবেলা আশেপাশে যে হোমস্টেগুলো আছে সেই সবগুলোতে লাইট জ্বলছে, আমাদের এই ফরেস্ট বাংলোটায় কেন জ্বলছে না। প্রথমত জানতে পারলাম যে এই ফরেস্ট বাংলোটা এটা একটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা আন্ডারটেকিং প্রপার্টি। এখানে ইনচার্জ ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো লোক ম্যানেজার কেউ নেই, এটা চালাই হচ্ছে পুরোপুরি মানে কন্ট্রাকচুয়াল যারা আছে কিছু স্টাফ তারা পুরোপুরি চালায়। শুধু তাই না, এই ফরেস্ট বাংলাতে আমি নিজে কালকে রাতে দেখেছিলাম বড় ইনভার্টার আছে। ইনভার্টার ব্যাকআপ কেন দেয়নি আমি জিজ্ঞেস করলাম, তো এরা বলছে যে ইনভার্টার নাকি খারাপ হয়ে আছে লাস্ট 7-8 মাস ধরে, এবং এরা ওপর লেভেলকে অনেক জানিয়েছে, তারপরেও কোনো রকম কোনো সুরাহা হয়নি। আমি এই জায়গাটা বুকিং করার আগে গুগলে রিভিউ দেখেও এসেছিলাম, তাতে ভালো রিভিউ দেখে আমি বুক করেছিলাম। আজকালকার দিনে মানুষ যখনই কোথাও ঘুরতে যায় হোটেল জায়গা সম্বন্ধে বেসিক কিছু ইনফরমেশন নিয়ে যায়, ঠিক সেরকম আমিও করেছিলাম। কিন্তু কি বলবো, এরকম একটা বিটার এক্সপিরিয়েন্স হবে এখানে এসে আমি একদম এক্সপেক্ট করে রাখিনি। এর আগেও আমি আগের যারা আমার সাবস্ক্রাইবার তারা নিশ্চয়ই দেখেছেন, আমরা ঝলংয়ে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টেরই ছিলাম, জলঢাকা ট্যুরিজম প্রপার্টিতে। দারুণ এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু দার্জিলিং থেকে জাস্ট 20-25 কিলোমিটার দূরে তাকদা, উইচ ইজ আ ভেরি ফেমাস হিল স্টেশন নিয়ার বাই টু দার্জিলিং, যাকে বলে প্রচুর লোকে এসে থাকে এখানে, এখানকার কলোনিয়াল বাংলোর লোভে। এবং এই বাংলোটাও কিন্তু যথেষ্ট ভালো, বাট মেনটেনেন্স থেকে শুরু করে কোনো কিচ্ছুর কোনো ব্যবস্থা নেই, ভেরি বিটার, খুবই বাজে যাকে বলা হয়। এখানকার যে কন্ট্রাকচুয়াল স্টাফরা তারা যথেষ্ট হেল্পফুল আমি বলবো, বাট ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন শুড টেক কেয়ার অফ অল দিস থিংস। মানে একটা এত বড় প্রপার্টির ম্যানেজমেন্ট চালাচ্ছেন আপনারা, পুরোপুরি মিসম্যানেজমেন্টে এই প্রপার্টিটা চলছে, একদমই ভালো না, একদমই যাকে বলে। আর শুধু আরও একটা কথা বলে দিই, এখানে আপনারা যদি আসেন আগে থেকে আপনারা খাওয়ার অর্ডার করে আসবেন, কারণ এরা এক্সট্রা কোনো ফুড করে না। যে কারণে কালকে আমরা দুপুরবেলা খাওয়ার মানে ভাত ডাল পাইনি, বাট এরা হ্যাঁ হেল্পফুল ছিল বলে এরা আমাদের নর্মাল ম্যাগি করে দিয়েছিল, যেটা ভালো, নো ডাউট বলবো। এখানকার এই লোকাল স্টাফেরা এইটুকুনি হেল্পফুল করেছে। এইরকম একটা সিচুয়েশনে এত সুন্দর একটা প্রপার্টি, এত বড় একটা প্রপার্টি হেরিটেজ বাংলোটা চলছে, এটা তো এরকমভাবে তো চলে না। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট শুড টেক কেয়ার অফ অল দিস থিংস। তো যাই হোক, আমরা এখন অর্কিড গার্ডেনের দিকে যাব একটু। অর্কিড গার্ডেনের দেখি কীরকম অর্কিড পাই কিনা, তারপরে আমরা দার্জিলিং বেরিয়ে যাব। আমরা অলরেডি গাড়ি বলে দিয়েছি, আমরা আরও আগে বেরোতাম, প্ল্যান ছিল 9টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব,
কিন্তু কালকে সেহেতু সারা রাত ঘুমাতে পারিনি, তো আর তাড়াহুড়োতে বেরোতে পারলাম না আজকে। তাকদা ক্লাব ট্যুরিজম প্রপার্টির থেকে অর্কিড গার্ডেনের জাস্ট পাশেই, একদম পায়ে হাঁটায় পথে আপনারা আসতে পারেন। এই হচ্ছে অর্কিড গার্ডেন যেটা বলে, বাট ফুল আছে কি না আই ডাউট। ঢুকে গেছি অর্কিড গার্ডেনের ভেতরে, 20 টাকা করে নিল, বললো একটা দুটো ফুল আপনারা পেলেও পেতে পারেন, সিজন এখন নেই, ফুল ঝরে গেছে তবুও। তো এখানে অর্কিড ছাড়াও ক্যাকটাসের বিভিন্ন প্রজাতির গাছ আছে দেখতে পাচ্ছি। আর অর্কিড গার্ডেনটা এরকম গ্রিন হাউস টাইপের করে রাখা আছে। এগুলো একটা অর্কিড না এখনো, এটা হচ্ছে অর্কিড। এই অর্কিডটা सिक्किम साइड में प्रचुर पावा जाए। ये ऑर्किड है राइट, ये सिक्किम में बहुत मिलते आता है ये ऑर्किड। ये गाছগুলো সবই অর্কিড গাছ, বাট এখনো ফুল নেই, একদমই ফুল নেই, একদম নাড়া হয়ে আছে। আমরা আমাদের হোটেল থেকে স্টার্ট করে নিয়েছি। তাকদা থেকে একটু শর্টকাট রুট আছে দার্জিলিং কুশনগর, ওই রাস্তাটা থেকে একটা কাজ হচ্ছে, তো সে কারণে আবার আমরা সেই তিনচুলে হয়ে রামাটা হয়ে সলদাইল হয়ে দার্জিলিং ঢুকছি, যার জন্য একটু রাস্তাটা ঘোরা পড়ছে। তো এখন আমরা আছি তিনচুলের ভিউ পয়েন্টে। তিনচুলের ভিউ পয়েন্টে কালকে খুব ভিড় ছিল, তাই আর দাঁড়ায়নি, লাকিলি হয়তো আপনাদের দেখানোই ছিল জায়গাটা, তো আবার এই রাস্তাতেই আসলাম। তো এই হচ্ছে তিনচুলের ভিউ পয়েন্ট। সিকিমের সিকিমটা যেরকম জিগজ্যাগ আছে, জিগজ্যাগ হয়ে নামে, ওরা আবার জিগজ্যাগ হয়ে এরকম মানে নিচ অব্দি নেমে যায়। আমরা আবার সেই তিনজনের ভিউ পয়েন্ট লামাহাটা হয়েই দার্জিলিং ঢুকবো, একটু বেশি টাইম লাগবে সেই কারণে। তো বন্ধুরা, কেমন লাগলো এই তাকদার হেরিটেজ বাংলোর এক্সপিরিয়েন্স? থাকবেন নাকি এই চিলিং এক্সপিরিয়েন্সই দেখবেন? কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। আজকের এক্সপিরিয়েন্স এইটুকুনি থাকুক তাহলে। পরের দিন আসবো পশ্চিমবাংলার শৈল শহর দার্জিলিংয়ের গল্প। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।